একজন চাকর এসেছে রাজার দরবারে, এসে বলছে আমি খুব ভুখা আছি, আই এম ভেরি হাংরি, আই নিড সাম ফুড, আমাকে কিছু খাবার দেন। সঙ্গে সঙ্গে রাজা বললেন কতটা চাই? বলে আমার এক মুঠো জব হলেই যথেষ্ট, এক মুঠো জব দিলে আমি রুটি পাকাবো, বাকি খেয়ে নেব, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। রাজা মশাই তার উজিরকে বললেন যাও এক বস্তা জব ওকে দিয়ে দাও, এক বস্তা জব ওকে দিয়ে দাও। তখন উজির বলছে ও তো চেয়েছে এক মুঠি, আপনি দিচ্ছেন এক বস্তা। রাজা বললেন ও ওর আওকাত অনুযায়ী চেয়েছে, আমি দেব আমার আওকাত অনুযায়ী। বিশ্বাস করুন, আপনি যখন চাইবেন নিজের লেভেলের দিকে তাকিয়ে চাইবেন না, যার কাছে চাইছেন সেই আল্লাহর খাজানার দিকে তাকিয়ে চাইবেন। বিশ্বাস করুন আমার আল্লাহর কাছে দেবার কিছু কমই আছে নাকি? আপনি চেয়ে তো দেখুন, ইব্রাহিম নবী তিনি কাবা তৈরি করলেন, পৃথিবীর প্রথম সিভিল কনস্ট্রাকশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, that is কাবাতুল্লাহ। মক্কা হচ্ছে, কাবা ঘর হচ্ছে পৃথিবীর প্রথম সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি ঘর। বিশ্বাস করুন হযরত ইব্রাহিম নবী তৈরি করলেন, ছেলে ইসমাঈলও তিনিও সাথে জোগাড় দিলেন। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম নবী আর ছেলে ইসমাঈল দুইজনে মিলে কাবা তৈরি করলেন। যখন কমপ্লিট হয়ে গেল ওই সময়তে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আপ তো মেরি মজদুরি দে দে, আল্লাহ তোমার ঘর তৈরি করেছে, এবারে তো অন্তত আমার পারিশ্রমিক তো পাওনাই রয়ে যায়। আল্লাহ বললেন হ্যাঁ ডেফিনেটলি, ইউ আস্কড মি আই উইল আনসার ইউ, তুমি চাও আমি অবশ্যই তোমাকে দেব, কি চাও বলো না। ইব্রাহিম নবী ছেলেকে ডেকে বলছে ও মাই সন, দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন আস, এটা এমন একটা চমৎকার সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ অপশন দিয়েছেন, কোনো বাউন্ডারি দেননি যে এটা চাওয়া যাবে এটা চাওয়া যাবে না, এমন বলেননি। আল্লাহ মুতলাকান বলে দিয়েছেন চাই চাও। ওই সময় ইব্রাহিম নবী দুটো হাত বাড়িয়ে দিলেন, কি চাইলেন? দুটো হাত বাড়িয়ে দিয়ে বললেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ আমি কি চাইবো? আল্লাহ বললেন जो मांगना है तो मांग ले। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে জান্নাত চাইলেন, জি না। জান্নাতের হুর গিলমান চাইলেন, জি না। বিশ্বাস করুন আল্লাহর দরবারে দুটো হাত তুলে বললেন হে রব্বি আল্লাহ কাবাতুল্লাহ বানিয়ে দিলাম, কাবা ঘর বানিয়ে দিলাম, আর কাবা থেকেও মানুষকে ডাক দিলাম, কিন্তু মক্কা বিরান একটা ভূমি, এই বিরান ভূমিতে কেউ নেই, এই শহরটা আবাদ হবার জন্য একজন লোকের প্রয়োজন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, হে রব্বি আল্লাহ আপনি আমার আওলাদদের মধ্যে আপনার নবী আখিরুজ জামানকে মক্কায় পাঠিয়ে দিন, মক্কায় পাঠিয়ে দিন। আমার বংশে আপনার হাবিবকে আমার বংশে পাঠিয়ে এই ঘরকে আমি বানিয়েছি, আর মুহাম্মদ আরবি সেই ঘরকে পাক সাফ করবেন, আর এখান থেকে ইসলাম উরুজের দিকে যাবে। আল্লাহ বললেন কবুল কবুল কবুল, তবে ওয়েট मैं खलील অপেক্ষা করো। দোয়া করেছো কবুল হয়েছে। আমি দোয়ার তিনটে সিস্টেম বলেছিলাম, দোয়া কবুল হবে মুখ থেকে বের হওয়ার আগে কবুল হয়ে যাবে, ফলাফল হাতে হাতে দেখতে পাবেন। নাম্বার 2 দোয়া করবেন কিন্তু ফলাফল হাতে দেখতে পাবেন না, দুনিয়াতে দেখতে পাবেন কিন্তু সেটা লেট হবে। আর 3 নম্বর দোয়া করবেন কবুল হবে কিন্তু দুনিয়াতেও দেখতে পাবেন না, আল্লাহ হাসরের ময়দানে আপনাকে বদলা দেবেন। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু বললেন ও ইব্রাহিম তোমাকে ওয়েট করতে হবে 3000 বছর। কত হাজার বছর? 3000 কবুল তোমার বংশেই আমার নবী আখিরুজ জামানকে আমি পাঠাবো, তবে 3000 বছর তোমাকে ওয়েট করতে হবে। আপনি 3 দিন পর্যন্ত ওয়েট করতে পারছেন না, অধৈর্য হয়ে যাচ্ছেন। আল্লাহ এত দোয়া করছি কবুল হচ্ছে না, কথা বুঝতে পেরেছেন? তাই আমি বলবো সবর রাখুন, দোয়া চান নিজের বাপের জন্য, মায়ের জন্য, নিজের কারবারের জন্য, নিজের অসুস্থ ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া চান। আর এই বিশ্বাস রেখে দোয়া চাইবেন আল্লাহ কবুল করছেনই করছেন। আমি ফলাফল দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, ইট ডাজন্ট ম্যাটার। I don't care he answers with me or not, তিনি উত্তর দিচ্ছেন কি দিচ্ছেন না আমি এর পরোয়া করি না, কিন্তু আমার কাজ হচ্ছে চেয়ে যাওয়া as a servant, একজন গোলাম হিসেবে, একজন বান্দা হিসেবে তার কাছে চেয়ে যাওয়া, এটা আমার কাজ। কবুল করা না করা এটা তার কাজ, আমি আমার দায়িত্ব কমপ্লিট করব, তিনি তার কাজ করবেন। আর একবার জোরে বলা যাবে
আল্লাহ যেন কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ মুখতাসার আমি আপনাদের খিদমতে দোয়া করব, তবে তার আগে আমি খালি ছোট্ট একটা কথা বলি। দুনিয়া চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, আর মৌলী সাহেবরা দুপুর বেলা রাত্রে বেলা আপনাদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ করা কি ফায়দা, কি লাভ? এই তো কদিন আগে একজন হাদিস শরীফ পড়াচ্ছিলেন, আর একজন ওয়েল এডুকেটেড তিনি যুবক ছেলে এসে বলছে, হুজুর দুনিয়া এখন চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে গিয়ে জায়গা কিনছে, আর আপনি এখানে আল্লাহ আল্লাহ জিকির করাচ্ছেন, বান্দাদেরকে হাদিস পড়াচ্ছেন, কি লাভ? হুজুর বললেন, বাবা তুমি ঠিক বলেছো, কিন্তু শোনো, যিনি চাঁদে যাচ্ছেন চাঁদও মাখলুক, আর যে যাচ্ছে সেও কি কথা বলে না, সেও কি মাখলুক। এক মাখলুক আরেক মাখলুকের কাছে যাচ্ছে, আর আমি যে হাদিস পড়াচ্ছি, আল্লাহ আল্লাহ জিকির করাচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া খায়রের মাহফিলে বসেছি, আমরা এখানে মাখলুক আছি ঠিক কথা, কিন্তু এর মাধ্যমে আমরা খালিকের কাছে পৌঁছাতে চাইছি। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। मखलूक मखलूक के काছে कोई कमाल की बात नहीं, मगर कमाल तो ये है कि मखलूक होकर खालिक तक पहुंचना, ये कमाल की बात है। বিশ্বাস করুন। দ্বিতীয় নম্বর কথা আরো একটা উত্তর শুনে নেন। হুজুর বললেন, বাবা যিনি চাঁদে যাচ্ছেন তিনিও একটা চেষ্টায় আছে, একটা কাজ করছে, আর আমিও এখানে হাদিস শরীফের দর্শ দিচ্ছি, ওয়াজ করছি, নসিহত করছি, আমিও একটা কাজে আছি। সুতরাং আমরা দুইজন কাজের লোক, আমরা প্রত্যেকেই যে যার কাজে আছি, কিন্তু দুঃখ আমাদেরকে নিয়ে নয়, দুঃখ তো তোমার জন্য, না তুমি চাঁদে পৌঁছাচ্ছ, না তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারছো। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিয়ে আমাদের সকলকে যেন আল্লাহ তার কুরবাত, তার ক্লোজলিনেস আল্লাহ যেন নাজিল করে দেন, নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।